জয় গুরুদেব, জয় বামদেব, জয় তারামা। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা। আজ আমি আপনাদের কাছে তন্ত্রের দুটি কুল বিষয়ে আলোচনা করব। তন্ত্র সাধনার দুটি বিশেষ কুল বা সম্প্রদায়ের প্রচলন আছে। এই দুটি কুল, এক কালীকুল ও দ্বিতীয় শ্রীকুল। বাংলাদেশে কালীকুলের ও দক্ষিণ ভারতে শ্রীকুলের প্রচলন। কালীকুলের প্রসঙ্গে আসি। কালীকুলের শক্তি সাধকরা সাধারণত অদ্বৈতবাদী। তারা বলেন, সচ্চিদানন্দ রূপিণী দেবী ব্রহ্ম রূপিণী ও তার মায়া বিবর্ত, পরিণামী নয়। তাঁদের মতে চিন্ময়ী দেবী বিশুদ্ধা পরাচিন্ময়ী সপ্রকাশ মৃতানন্দ রূপা জগদ্ব্যাপিকা চ। তাছাড়া কালীকুলের সাধকরা মনে করেন যে শিব শক্তি তত্ত্ব গুণাতীত, নির্দ্বন্দ্ব ও একমাত্র বোধ স্বরূপ বা উপলব্ধি গম্য। ত্বমেকা পরব্রহ্মরূপেণ সিদ্ধিয়া। মহাকাল সংহিতায় একথাই বলা হয়েছে। তাছাড়া কালীকুলের শক্তি সাধকরা মনে করেন যে জীবের অদৃষ্ট জন্ম ব্রহ্মে তাদাত্ম স্বরূপীভূতা মায়ার বিকাশ বা আবির্ভাব। সেই মায়া অদ্বৈত বেদান্ত মতের মতো আবরণ ও বিক্ষেপ শক্তি দুটির সাহায্যে বিবর্ত সৃষ্টি করে। আবার ব্রহ্মস্বরূপা বা ব্রহ্মময়ী মহাশক্তিতে তাদাত্ম স্বরূপীভূতা মায়াকে তারা প্রধানা বা মূলা প্রকৃতি রূপেও স্বীকার করে। নির্বাণ মুক্তি ও জীব মুক্তি তারা স্বীকার করেন এবং এই মুক্তি শিব শক্তি সামরস্যানুভূতিতে সার্থক হয়। এতক্ষণ আমরা কালীকুলের সম্বন্ধে জানলাম। এবার আসি শ্রীকুলের সম্বন্ধে। শ্রীকুলের শক্তি সাধকরা বিশিষ্টাদ্বৈতবাদী বা প্রত্যাভিজ্ঞা দ্বৈতবাদী। বিশিষ্টাদ্বৈতবাদী শ্রীকণ্ঠের এরা অনুসারী। শ্রীকণ্ঠ ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছেন এবং শিবার্ক মণিদীপিকা নামে পণ্ডিত অল্পয় দীক্ষিত শ্রীকণ্ঠ ভাষ্যের উপর বিশদ ভাষ্য রচনা করেছেন। ভাষ্য, টিকা প্রভৃতিতে শিব ভট্টারককে এক ও অখণ্ড বলে স্বীকার করলেও শ্রীকণ্ঠ রামানুজীয় বিশিষ্টাদ্বৈতই তার ভাষ্যে প্রতিপন্ন করেছেন। শ্রীকুলের সাধকরা শিবের সচ্চিদানন্দ স্বরূপত্ব স্বীকার করে। শ্রীকুলের সাধকরা যখন প্রত্যাভিজ্ঞাদ্বৈতবাদকে গ্রহণ করেন তখন তারা শিব বা শিব ব্রহ্মের সৎ ও চিৎ প্রকাশত্ব স্বীকার করেন। শক্তি বিমর্ষ
বা বিমর্ষী, অর্থাৎ অনাদি, অব্যয় ও অদ্বিতীয় শিবের শতসিদ্ধা স্পন্দস্বরূপা। এই বিমর্ষ শক্তি বৈষ্ণবদের অভিন্ন স্বরূপা, ফলাদিনী শক্তি শ্রী রাধার সমতুল্য। শিব এদের মতে পরমানন্দ ও মায়াগর্ভ এবং মায়া বা বিমর্ষ শক্তি আত্মতত্ত্ব, বিদ্যাতত্ত্ব ও শিবতত্ত্বের সমষ্টি। নির্বিকল্প অবস্থায় শিব ও শক্তি চানকাকারে এক ও অদ্বিতীয়ভাবে থাকে এবং তখনই সাধক শিব শক্তির সামরস্যজনিত সুখ ও আনন্দ উপলব্ধি করে সংসার বন্ধন থেকে মুক্ত হয়। বা দুই কুলের সাধকগণ পূজার শুরুতে যাদের অর্চনা করেন সেই সম্বন্ধে একটু বলে রাখি। শ্রীকুলের সাধকগণ প্রথমে গুরু ও গুরু শক্তির অর্চনা করেন, আর বিষ্ণুকান্তার সকলেই কালীকুল অনুসারে পূজাগত অনুষ্ঠান করে। আজ এই পর্যন্ত। জয় তারা, জয় মা।